যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা ঈশানীকে নিয়েই হবে, ঠিক আছে। তাই ঈশানীকে নিয়েই আমি আজকে ভিডিওটা করব আর ঈশানীর সম্বন্ধে কিছু কথা বলবো। যাই হোক, ঈশানীর লাইভটা দেখলাম, লাইভটা দেখে বুঝলাম যে ঈশানীর ভিতরে অনেকটা কষ্ট, ঠিক আছে, অনেকটা কষ্ট ঈশানীর মধ্যে, ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, এখন এই কথা বলার আগে আমি কিছু কথা বলে নিই। যে ঝিমি, তোকে একটা কথা বলছি, কথাটা হলো তুই এই পাঠার বাড়িতে আজকে 6-7 দিন থেকে আছিস এক নাইটি পরে। কেন? এটা তো খারাপ লাগছে না? সবার চোখে খারাপ লাগছে। তুই এক নাইটি পরে যখনই ভিডিওর মধ্যে আসিস তখনই দেখি এক নাইটি পরে। কেন? পাঠার ক্ষমতা নেই একটা তোকে নাইটি কিনে দেওয়া? হ্যাঁ, কিনে পাঠা, তোর ক্ষমতা নেই একটা নাইটি কিনে দেওয়া? এই এক নাইটি পরে সবসময় দেখি ক্যামেরার মধ্যে আসে। কেন? কেন? মানুষে তো স্নান করে, স্নান করার পরে তো মানুষে আরেকটা নাইটি পরে, তাই না? তাহলে এই ঝিমি সব সময় দেখি যখনই ক্যামেরার মধ্যে আসে তখনই দেখি এক নাইটি। কেন? মানে মনে হয় স্নান করে না, মনে হয় কিছু করে না, মানে কেমন যেন এলোমেলো। মানে বাপের বাড়ি যখন থাকতো তখন ওর গ্লেমারটাই ছিল আলাদা, এখন একটা কেমন জানি লাগে, ঠিক আছে। ওই জন্য বলছি, যেহেতু তোর বাড়িতে এসেছে, যেহেতু তোর বউ পাঠা, তোকে বলছি ওকে কিভাবে ভালো রাখতে পারিস, কিভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারিস, কিভাবে সুন্দর দেখা যায়, এই চেষ্টাটাই কর পাঠা, বুঝেছিস? তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, এখন শুরু করছি ওই ঈশানীর লাইভ নিয়ে। তা ঈশানীর লাইভের মধ্যে ঈশানী অনেক দুঃখের কথা বললো। ওর মনের ভিতরে কত কষ্ট, ওর মনের ভিতরে কত জ্বালা, সেটা বললো। কারণ 11 মাস ওই পাঠার সাথে প্রেম করেছে, 11 মাস। সেই প্রেম কি ভুলতে পারে? সেই প্রেম তো ওরকম প্রেম না। সেই প্রেম হলো ঈশানীর কোলের মধ্যে মাথা দেওয়া পাঠা, ঠিক আছে। মানে ঈশানীর কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে থাকা, ঠিক আছে। এক ঘরে থাকা, এক ঘরে রোমান্স করা, হানিমুন করা, একসাথে খাওয়া, একসাথে ঘোরাফেরা, সেই 11 মাস প্রতিদিন রেগুলার, প্রতিদিন, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা কি ভুলতে পারে? না, ভুলতে পারে না। হ্যাঁ, অবশ্যই ঠিক কথা, সেই জিনিস কি ভুলতে পারে? না, ভুলতে পারে না। কিন্তু ভুলতে হবে, কারণ তুই যে ভুল করেছিস, অন্যের জিনিসকে নিয়ে টানাটানি করেছিস, সেটা তোর আগে বিবেচনা করা উচিত ছিল যে আমি অন্যের জিনিস নিয়ে টানবো, সেটা তো একদিন আমি হলেও কষ্ট পাবো, তাই না? একদিন না একদিন হলেও আমি কষ্ট পাবো, সেই চিন্তা করে তোর কিন্তু এগোনোটা উচিত না। হ্যাঁ, এখন তুই প্রতিটা কথার মধ্যে তুই পটিটাকে দোষ দিচ্ছিস, মানে পটিটা, মানে কালকে নাম ধরে রেখেছিলাম, আজকে নাম ধরে রাখতে পারছি না, প্লিজ, ঠিক আছে। যাই হোক, তুই প্রতিটা কথার মধ্যেই ওই মহিলাকে, মানে পটিটাকে দোষ দিচ্ছিস, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলছি, আমরা সবাই জানি পটিটার মধ্যে মানে দোষে ভরা। সে কিন্তু স্বীকারও করেছে, কিন্তু এখন কথাটা হলো, তুই যে প্রতিটা কথার মধ্যে পটিটাকে দোষ দিচ্ছিস, মেনে নিলাম পটিটার দোষ আছে, কিন্তু তুই কি আবু? তুই কি বাচ্চা? তুই কি আবু? মানে চামচ দিয়ে দুধ খাওয়ানো হয়? তুই কি কিছুই বুঝিস না? তুই ভোলাভালা না, তুই কিন্তু ভোলাভালা না, তুই হলো শিয়ানা। তুই নিজেই বললি লাইভের মধ্যে, আমাকে দেখে তোমরা মনে করো যে আমি ভোলাভালা সাদা সিধা, আমি কিছু চুপ করে থাকি দেখে আমি কিন্তু চুপ করে থাকার মেয়ে না। তুই কিন্তু বললি, কারণ তুই একদম শিয়ানা, তুই এতই শিয়ানা, এতই চালাক। তাহলে এইটুকু জিনিস, কমন সেন্সটা নেই যে এইটুকু জিনিস বুঝতে পারলি না যে আমি অন্য পুরুষের সাথে আমি কেন এগুলো করতে যাচ্ছি? কারণ তোর জীবনটা, তোর লাইফটা শেষ হলো তোর নিজের দোষে, ঠিক আছে। তোর নিজের দোষে, আর তোর মা তো 1 নম্বরের আছে। আজকে পাঠার সাথে যখন তোর বিয়ে হয়েছিল, কিচ্ছু হতো না, 3টা ছেলেমেয়ের জীবন একদমই নষ্ট হতো না। শুধু দায়ী হলো তোর মা, ঠিক আছে, তোর জন্মদাত্রী মা তোর দায়ী। আজকে তুই যেহেতু ভালোবেসে পাঠাকে বিয়ে করেছিস, ঠিক আছে, আচ্ছা তোর মা মেনে নেয় নাই, ঠিক আছে। আচ্ছা, ওই মানে ওই ঈশানীর মা, আপনাকে বলছি, মেয়ে ভালোবেসে ওই পাঠাকে বিয়ে করেছে, আপনার কিন্তু মেনে নেওয়া উচিত ছিল। আপনি কি করলেন? মেয়েকে মানে ডিভোর্স দিয়ে নিয়ে আসলেন। তার পরিণামটা কি হলো? যে 3টা ছেলেমেয়ের জীবনটা নষ্ট হলো। আজকে যদি আপনার মেয়েকে যদি না নিয়ে আসতেন, আপনার মেয়ে যদি ওই পাঠার সাথে সংসার করতো, তাহলে কিন্তু ওই ঝিমির জীবনটাও নষ্ট হতো না, ঝিমিকে নিয়েও এরকম ছেলে খেলা হতো না, তাই না? আজকে তার দায়ী কে? আপনি। আচ্ছা, যাই হোক, ঈশানী বলছে আমার পাশে কেউ নেই। না, পাশে থাকবে না তো, পাশে থাকবে না। তুই যদি সঠিক মানুষ হতি, তাহলে তোর পাশে সবাই থাকতো, কারণ তোর পাশে কেউ থাকবে না। কারণ তুই অন্য পুরুষকে নিয়ে তুই টানাটানি করেছিস, অন্যের জিনিসকে নিয়ে তুই টানাটানি করেছিস। সেই জিনিসটা কে প্রশ্রয় দিবে? জানি না কে প্রশ্রয় দেয়, কিন্তু বেশিরভাগ 100%-এর মধ্যে 90%-ই প্রশ্রয় দিবে না, ঠিক আছে। তুই মনের মধ্যে দুঃখ করছিস যে আমার পাশে এই সময় আমার পাশে কেউ নেই। থাকবে না তো, থাকবে না তোর পাশে, ঠিক আছে। এখন শোন, তুই কি বলছিস? তুই ব্যান্ডেজটা দেখিয়ে তুই বলছিস যে এটা আমি তোমাদেরকে দেখাবো। কি দেখাবি? ওটা করলি কেন? কারণ তুই আরো একটু মানে নির্বোধা, এক কথায় যাকে বলা হয়। ওটা করে কি লাভটা হলো? তুই কি পাবি পাঠাকে? ওটা করলেই তুই কি পাবি? তুই কি তোর হাত কাজে ফালা করতে গিয়ে পড়েছিস, সেটার জন্য কি তুই পাঠাকে পাবি? কোনোদিনও তোর পাবি না, কারণ পাঠা তুই জানিস যে পাঠা অন্যের জিনিস, ঠিক আছে। তাহলে তুই কোন কারণে ওই পটিটা বললো দেখে তুই আবার চলে গেলি ওর সাথে প্রেম মারাতে? কেন? তুই আজকে অন্য একটা ছেলের সাথে প্রেম করতি, সেটা নয় মেনে নেওয়া যেত যে না, তোর সাথে বিয়েও হতো। কিন্তু তুই তো জানিস যে পাঠার সাথে আমি যতই প্রেম করি, কিন্তু আমার সাথে বিয়ে হবে না, কারণ ওকে ছেড়ে দিয়েছিস, ওকে ডিভোর্স দিয়েছিস। পাঠা আবার কাউকে বিয়ে করেছে, তার ডিভোর্স হয়নি, সে অবশ্যই রাগ করে চলে গেছে, সে অবশ্যই একদিন হলেও ফিরে আসবে। সেটা তোর বিবেকের মাথার মধ্যে খেলেনি? এখন সবার কাছে দুঃখ প্রকাশ করছিস, তাই না? আজকে রক্ষিতা পাঠি, তোকে আমি রক্ষিতা পাঠি আজকে ডাকলাম না, ঠিক আছে।
এগুলো নামটা কিসের জন্য হয়েছে? পাঠার কারণে হয়েছে, পাঠার কারণে হয়েছে। এই যে পাঠার সাথে যখন তুই ইন্টিস বিন্টিস করলি, পাঠার সাথে যখন প্রমোশন ভিডিও করলি, পাঠার সাথে যখন এক ঘরে থাকলি, পাঠার সাথে যখন হানিমুনে গেলি, তখন থেকে তোর নাম হলো কি? রক্ষিতা। কারণ রক্ষিতা নামটা কিসের জন্য হলো? কারণ তুই অন্য পুরুষের সাথে মানে অন্য পুরুষের সাথে তুই কি করলি? ইন্টিস বিন্টিস করছিস দেখি তোর নাম হলো রক্ষিতা, ঠিক আছে? আচ্ছা, তোর পাঠিয়া রক্ষিতা নামটা কিসের জন্য হলো? অবশ্যই বলে দিলাম, ঠিক আছে? কারণ তুই অন্য পুরুষের সাথে মিশেছিস, অন্য পুরুষের সাথে একসাথে থেকেছিস, অন্য পুরুষের সাথে হানিমুন করতে গেছিস, সেই জন্য তোর নামটা হয়েছে রক্ষিতা। সে এমনি এমনি কিন্তু কেউ রক্ষিতা নাম দেয়নি, কারণ অন্যের স্বামীর সাথে তুই মিশেছিস, অন্যের স্বামীর সাথে তুই এক ঘরে থেকেছিস। হ্যাঁ, তুই বলতে পারিস যে আমারও তো স্বামী, মানে আগের স্বামী, কিন্তু নেই, কারণ তুই ডিভোর্স দিয়ে দিয়েছিস। ডিভোর্স দেওয়া মানে কি? মানে সেটা অন্য পরপুরুষ হয়ে যায়, ঠিক আছে? বুঝলাম, মানে বুঝাতে পারলাম, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমি পটিটাকে কিছু কথা বলছি। আচ্ছা পটিটা, তুই নিজের খেয়ে পরের মানে কি একটা আছে না, নিজের খেয়ে পরের মোষকে কেন তাড়াতে যাস? এই হচ্ছে তোর দোষা, ঠিক আছে? কালকে যাই হোক দিদি বলে সম্মান করেছিলাম, আর তোকে দিদি বলে সম্মান করতে পারছি না। কারণ দেখ, তুই একটা বুড়ি মানুষ, ঠিক আছে? তুই একটা বুড়ি মানুষ, তোর ঘরেও একটা মেয়ে আছে। তুই কি করে পারলি এই মেয়েটাকে, ঈশানীটাকে তুই ইন্ধন কিভাবে জোগালি রে? যে যা তুই পাঠার সাথে দেখা কর, তুই পাঠার সাথে মিশ, পাঠাকে ভালোবাস, তাহলে তোকে তোর জীবনটা সার্থক হবে, হ্যাঁ না তেনা। কালকে তো ঈশানী সব লাইভে বলেই দিল, তোর কথা তো বলেই দিল তো। হ্যাঁ, এই যে আজকে ঈশানীর জীবনটা নষ্ট হলো, সেই জন্য কি তোকে দায়ী করছে না? কারণ তুই তো দায়ী রে পটিটা, তুই তো দায়ী। তুই কি করে পারলি? তুই একটা বুড়ি মা হয়ে, মাই তো, ঠিক আছে? তুই একটা মা হয়ে, কারো তো মা, কারণ তোর ঘরেও মেয়ে আছে। কিভাবে তুই পারলি একটা মেয়ের এই জীবনটাকে এইভাবে নষ্ট করতে? হ্যাঁ, কিভাবে পারলি তুই? কেন নিজের খেয়ে পরের সংসারে কেন নাক গলাতে যাস? তোর তো এটাই ধারণা, তুই নিজের খেয়ে পরের সংসারে নাক গলাবি, কারণ তোর চ্যানেলকে গ্রো করার জন্য, ভিউজের জন্য, তাই না? হ্যাঁ, আজকে ভিউজের জন্য এতটা নিচে নামতে পারলি, এতটা যে মেয়েটা, হ্যাঁ এখন মেয়েটা যে 11 মাস ওই পাঠার সাথে মিশেছে, ঠিক আছে? পাঠার সাথে মিশেছে, সেই মূল্যটা কে দিবে এখন? এখন মূল্যটা কে দিবে? তুই দিবি? তুই দিতে পারবি? পাঠাকে যে এতটা ভালোবেসে ফেলেছে, তুই কি দিতে পারবি? তুই এখন কি বলছিস? তুই এখন ঈশানীকে দোষ দিচ্ছিস যে ঈশানী পাঠাকে ভালোবাসে না। তুই কেমন করে বুঝলি যে ঈশানী পাঠাকে ভালোবাসে না? ঈশানী যদি পাঠাকে নাই ভালোবাসতো না, তাহলে এরকম নিজের হাত ফালা করতে পারতো না, এরকম নিজের মনে এত দুঃখ পেত না। কারণ ভালোবেসে ফেলেছে, সেই কাজটা করিয়ে দিয়েছিস তুই, ঠিক আছে? সেই কাজটা করিয়ে দিয়েছিস তুই। কেন রে? কেন এতটা নিচে কেন নামলি? শুধু ভিউজের জন্য, তোর নিজের স্বার্থের জন্য? তুই আবার পটিটা, তুই বললি যে আমি তোদেরকে নিয়ে, পাঠাকে বললি তুই আমি তোদেরকে নিয়ে ভিউজ কামিয়ে ইনকাম করে খাবো। এই যে এই কথাটা বললি, লজ্জা করলো না রে? লজ্জা করলো না এই কথাটা বললি? কি করে বলতে পারিস রে তোরা? কি করে বলতে পারিস? ছে 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 ছে। আর ঈশানী শোন, একটা কথা বলছি, তুই মাথা খারাপ করিস না, তুই নিজেরটা নিজে বুঝে নে, এখনও সময় আছে। কেননা এখন যেহেতু মেয়েটা সংসার করতে গিয়েছে, সেখানের মধ্যে তুই আর তৃতীয় থার্ড পার্সন হয়ে ওদের সংসারে আর অশান্তি ঢুকাস না। তোর কাছে মানে মিনতি, প্রথমে কিন্তু বুঝায়, তারপরে কিন্তু দেই ধোলাই, ঠিক আছে? এখন বুঝাচ্ছি, পরে যদি না বুঝিস তারপরে ধোলাই খাবি। হ্যাঁ, আরেকটা কথা বলছি, তুই বারংবার তুই শুধু একই কথা বলে যাচ্ছিস, আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। তোর পাশে থাকতো, বলতো কেন থাকে না? কারণ তুই অন্যের সংসারটাকে, অন্যের স্বামীকে নিয়ে তুই টানাটানি করেছিস, ওই জন্য তোর পাশে কেউ নেই। যারা আছে জানি না কারা আছে, কিন্তু আমি জানি না, কিন্তু তোর পাশে কেউ থাকবেও না, বুঝেছিস? কেউ থাকবে না, কারণ অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করিস। এই জন্য বলছি, ছেড়ে দে ওদেরকে, ওদের মতো থাকতে দে, ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। তুই তোর নিজেরটা নিজে বুঝে নে, কারণ তোর সোশ্যাল মিডিয়াতে একটা নাম হয়ে গেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তোর একটা নাম হয়ে গেছে, তুই ভালো ইনকামও করিস, তুই নিজের মতো নিজে থাক। অবশ্যই তোর কোনো ভালো ছেলে দেখে তুই একটা বিয়ে করে নে, ঠিক আছে? বুঝালাম ভালো মতো, কিন্তু বুঝালাম। আর এই পাঠা, নচ্ছার পাঠা, তোর হিস্টোরি নিয়ে আসছি একটু পরের দ্বারা, তোর হিস্টোরি। আর এই ঝিমিকে এক নাইটি পরিয়ে রাখিস না, এতটা নিচু। হ্যাঁ, পয়সা নেই, এত টাকা ইনকাম করছো বসে বসে, কোনো পরিশ্রম ছাড়াই এত টাকা বসে বসে ইনকাম করছো, আর মেয়েটাকে এক নাইটি পরিয়ে তোমরা রেখেছো। ওই পটিটা বললো তো আমরা কিছু জানি না, তোর বাড়িতে কোনোদিন যাইও না, দেখিও না। আর শোন, পটিটা বললো তোরা বলে খুব নোংরা। কেন? এই মানে মানে এখন কেউ নোংরা থাকে না, এখন সবাই বাড়িঘর পরিষ্কার রাখে। তোরা বলে খুব নোংরা, কেন নোংরা করে থাকে? আর ঝিমিকে পরিষ্কার করে রাখ, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ, আর নাইটিগুলো বদলা, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশি বানাচ্ছি না, পরে আবারও ভিডিও আসবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।